টি-20 বিশ্বকাপের ফাইনাল কিছুক্ষণ পরে শুরু হবে। ভারত বনাম নিউজিল্যান্ড, কে ফেভারিট? অবশ্যই ভারত। নিজেদের ঘরের মাটিতে যে অ্যাডভান্টেজটা পাবে সেটা ভারতেই পাবে, কিন্তু প্রত্যাশার জায়গাও কিন্তু ভারতের অনেক বেশি ক্রিকেট ফ্যানদের মধ্যে। সেই প্রত্যাশার যে চাপ, সেই চাপটা কি সামলাতে পারবে ভারত? একদিকে নিউজিল্যান্ড ভারতের যতবার টুর্নামেন্টে তারা মুখোমুখি হয়েছে ততবারই কিন্তু পরিসংখ্যানের দিক থেকে নিউজিল্যান্ড অনেক এগিয়ে। তো সেই দিক থেকেও কিন্তু ভারত অনেকটা পেশায় থাকবে। এবং আহমেদাবাদের স্টেডিয়ামে লক্ষ জনতার সামনে ভারতের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি। সেই দিক থেকে ভারত কিন্তু অনেকটা প্রেশার ফিল করবে নিজেদের মধ্যে, প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে। তাদের মধ্যে প্রত্যাশার পাল্লাটা কিন্তু অনেক বেশি থাকবে। এবং সেই দিক থেকে ভারত অবশ্যই ব্যাটিং সাইডটার দিক থেকে অনেক বেশি শক্তিশালী। যত বোলিং সাইডটা তাদের, যদিও জাসপ্রীত বুমরা ব্যতীত তেমন কোনো তারা স্ট্রং জোন নেই। যদিও আমরা ইংল্যান্ডের সাথে দেখেছি 16 এবং 18তম ওভারে বলতে গেলে জাসপ্রীত বুমরাই ম্যাচটাকে জিতিয়েছে। দারুণ একটা ক্রিকেট হয়েছিল ওই ম্যাচটাতে। 256-54 রান তারা করতে নেমে যেভাবে লড়াই হয়েছিল, এবং ভারত গ্রুপ পর্বে যেভাবে ইউএসএর সাথে একটা ধাক্কা খেয়েছিল, তারপরে কিন্তু ভারত রিকভার করছে এবং সেখান থেকে গ্রুপ পর্বে যতটা রাজকীয়ভাবে তারা সুপার এইটে কোয়ালিফাই করেছে, কিন্তু সুপার এইটে ভারতের ঘাম ঝরেছে বলতে গেলে। সাউথ আফ্রিকার সাথে এই আহমেদাবাদ স্টেডিয়ামে, যে আহমেদাবাদ স্টেডিয়াম বলতে গেলে আনলাকি স্টেডিয়াম ভারতের জন্য, সাউথ আফ্রিকার সাথে পরাজয়, সেখানে সেমিফাইনালে যেতে পারবে কিনা এক প্রকার ইকুয়েশন, রান রেটের হিসেব নিকাশ, সেইখান থেকে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ যেন শক্ত প্রতিপক্ষ ভারতের কাছে, সেই জায়গাটা থেকে কোনো রকমে ঘাম ছুটিয়ে উতরে যখন সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় মাত্র 7 রানে। অনেক লড়াই এবং তাৎপর্যপূর্ণ একটা ম্যাচ হয়। তারপরে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড যদিও কোনো টুর্নামেন্টের ফাইনালে তারা জিততে পারেনি, 15, 19, 25, 21, এবং এই পরিসংখ্যানে বলে দেয় নিউজিল্যান্ড যেমনটা না পিছিয়ে, তেমনটাও কিন্তু নিউজিল্যান্ডের সাথে ভারতের মুখোমুখিতেও কিন্তু ভারত অনেক পিছিয়ে। যদিও দর্শকের একটা চাপ, দর্শকের একটা প্রত্যাশা, সেদিক থেকে ভারত অনেক পিছিয়ে। এবং লাস্ট 2.5 বছরে যদি আমরা দেখি, ভারত 8টা সিরিজ 8টাতেই তারা জয়লাভ করছে, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ, জিম্বাবুয়ে। কিন্তু ভারত 47টা ম্যাচ খেলেছে লাস্ট 2.5 বছর। 24-এ তারা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে। সেই 24-এ চ্যাম্পিয়ন হওয়ার দলে কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মারা ছিল। এবার বিরাট কোহলি, রোহিত শর্মা নেই, সূর্য কুমার যাদবের এই দলটাই কি সেরা একটা দলে পরিচিতি লাভ পাবে, এবং এই দলটা কি এবারে বিশ্বকাপ জয়লাভ করবে? সূর্য কুমার যাদবের অধীনে এই দলটা কি করতে পারে? এবং সেখানে যদি আমরা দেখি, সেই ম্যাচগুলো 47টা ম্যাচের মধ্যে 40টা ম্যাচ জয়লাভ করেছে, প্রায় 85% মানে পার্সেন্টেজ জয়ের দিক থেকে পাল্লা ভারী। এবং সবকিছু মিলে কেমন করবে ভারত? অবশ্যই ভারত অনেক ফেভারিট নিজেদের ঘরের মাটিতে, কিন্তু আহমেদাবাদ স্টেডিয়ামে বলে দেয় ভারতের জন্য কতটা আনলাকি। 2023 যখন পুরো ওয়ার্ল্ড কাপে, যখন ওডিআই ওয়ার্ল্ড কাপে যখন ভারত ডমিনেট করে ফাইনালে যায়, সেই ফাইনাল ম্যাচটাই যেন হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, বিধ্বংসভাবে হেরে যায়। সেই স্মৃতিটা এখনো ভুলেনি ভারতীয় দলের ক্রিকেটার এবং ভারতীয় ফ্যানরা। সেই আহমেদাবাদে স্টেডিয়ামে 3 বছর পর ফাইনাল, আবার এবার মুখোমুখি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই ক্ষতটা কি কতটা কাটিয়ে উঠতে পারবে ভারত, নাকি সেই হতাশা, আবার হতাশায় নিমজ্জিত হবে ভারতীয় দল? সেটাই কিন্তু দেখার পালা। এবং আমরা সেখান থেকে অবশ্যই ধরে নিতে পারি ভারত অনেকটা ফেভারিট, কিন্তু নিউজিল্যান্ডের থেকে ভারত অনেক বেশি প্রেসারে থাকবে। এবং ভারতীয় দলে একাধিক বাহাতি স্পিনারের ক্ষেত্রে অনেক বড় ট্রাম্প কার্ড হতে পারে রাচিন দ্রাবিড়া, মিচেল স্টার্নার এবং এম কর্নয়ে। যে এম কর্নয়ে কিন্তু আমরা দেখেছি কুইন্টন ডিকককে যেভাবে আউট করছেন, রায়ান রিকেলটনকে যেভাবে আউট করছেন, সত্যিকারে ট্রাম্প কার্ড কিন্তু হতেই পারে। বিধ্বংসী সেই কাজটা কিন্তু কাজে লাগাতেই পারে নিউজিল্যান্ডের অধিনায়ক।